যে নামটা শুনলেই আগুনের শিখা জ্বলে ওঠে, যে চরিত্রকে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে খলনায়ক বলে শিখেছি, সেই রাবণকে কি আমরা সত্যিই চিনি? পুরাণ বলে কোনো আত্মাকে বোঝার আগে তার ছায়াটা দেখতে হয়। রাবণের ছায়া ছিল ঘন অন্ধকার, কিন্তু তার ভিতর ছিল এমন আলো যা আজও মানুষ জানে না। তাহলে এই অজানা রাবণ ছিল কে? রাবণ ছিল কেবল এক যুদ্ধবাজ রাজা নয়, সে ছিল 10 জ্ঞানের অধিকারী। 10 মুখ মানে 10টা মাথা নয়, বরং এক মানুষের ভিতর 10টা মহাশক্তির জাগরণ। তান্ত্রিক, সঙ্গীতজ্ঞ, জ্যোতিষজ্ঞ, চিকিৎসাবিদ, তপস্বী, সবকিছুর এক কেন্দ্রবিন্দু। রাবণ ভগবান শিবকে এতটাই ভালোবাসত যে শিবকে তুলতে গিয়ে নিজের বুকে পাহাড় চাপা নিয়েছিল। ব্যথায় কাঁপতে থাকা সেই ভয়ঙ্কর রাজা দিব্য তালে গাইলেন শিব তাণ্ডব স্তোত্র। এই স্তোত্রের প্রতিটি শব্দে ছিল পৃথিবী কাঁপানোর শক্তি। এই শিব তাণ্ডব স্তোত্র, যা আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্তোত্র হিসেবে গাওয়া হয়, এই স্তোত্র রচনা করেছিলেন রাবণ নিজে। এরপর আসি সীতা অপহরণের সত্যটা কি? মানুষ ভাবে রাবণ সীতাকে অপহরণ করে অন্যায় করেছে, কিন্তু সত্য হল সে সীতাকে কখনো স্পর্শ করেনি। সীতাকে রেখেছিল সম্মানের সীমানায়, অগ্নিরেখার নিরাপত্তায়। কারণ রাবণের কাছে স্ত্রীধর্ম ছিল অবিচ্ছেদ্য। তাহলে রাবণের আসল পতন এর কারণ কি? রাবণ খারাপ ছিল না, তার ভিতর ছিল আলো আর অন্ধকারের যুদ্ধ। কিন্তু তার পতন ঘটিয়েছিল একটাই শক্তি, অহংকার। জ্ঞান তাকে শক্তিশালী করেছিল, কিন্তু অহংকার তাকে দুর্বল করেছিল। রাবণকে শুধু খলনায়ক বললে ভুল হবে। সে ছিল এক বিরল প্রতিভা, এক অসাধারণ তপস্বী, এক বিশাল মনের রাজা, যার হৃদয়ে আলো ছিল, অন্ধকারও ছিল। শেষ পর্যন্ত রাবণকে পরাজিত করেছিল অস্ত্র নয়, তার নিজের ভিতরের ছায়া।